Assalamu Walaikum viewers, welcome to another video. আজ আমরা তৈরি করছি খুবই সুস্বাদু, খুবই ডিলিশিয়াস এবং খুবই চমৎকার একটি রেসিপি, চিকেন কিমা ভুনা। ভিউয়ার্স, আমি রেসিপিটি ডিটেলস দেওয়ার চেষ্টা করেছি। আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখেন তাহলে হুবহু রেসিপিটি তৈরি করতে পারবেন। আর যারা আমার চ্যানেলটি এই প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা আমার পুরনো বন্ধু আছেন, যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাকে কমেন্টস করে আপনাদের মূল্যবান পরামর্শ দিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। ভিউয়ার্স, আমরা ফ্রাই প্যান বসে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দেবো, 2-3টা তেজপাতা, কিছু দারচিনি, অল্প করে দেবো, যেহেতু আমি গুঁড়া দেবো এর জন্য একটু অল্প করে দিচ্ছি। 3টা এলাচ, পুরো যেন না যায় খেয়াল রাখবেন। যখন একটু একটা ফ্লেভার চলে আসবে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দেবো 1 কাপের মতো। আচ্ছা, এটাকে আমরা ব্রাউন করে ভাজবো, তারপরে ফ্রাই পর্যন্ত আমরা এটাকে ফ্রাই করে নিয়ে আসি। 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু পানি দিচ্ছি। আমি চাই না আমার কোনো কিছু বার্ন হোক। আদা রসুন পেস্ট 1.5 টেবিল চামচ দিয়ে দিছি। ভালোভাবে ভুনে নেবেন যেন কাঁচা গন্ধটা না থাকে। লবণ দিয়ে দেবো, এটা আমি আন্দাজ মতো এখন 1 চা চামচ দিয়ে দিছি। এরপরে পরিমাণ অনুযায়ী আবার দেবো। আমি হলুদ দিব 1/2 চা চামচ, মরিচের গুঁড়া আমি একটু কম ইউজ করবো, আপনারা এখানে বেশি দিয়েন, আমি একটু কম দেবো যদি বাচ্চারা খাবে। 1/2 চা চামচ দিলাম। ধনে গুঁড়া 1 চা চামচ, গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ, জয়ফল চচ্চড়ি গুঁড়া এটা খুবই কম, এটা পিঞ্চ, আপনি 1 চিমটি বলতে পারেন। এটা ফ্লেভার কিন্তু অনেক স্ট্রং, ওদের সাবধানে দেবেন। আর এই 4 চামচের 3 ভাগের 1 ভাগ কালো গোলমরিচের গুঁড়া। কালো গোলমরিচের গুঁড়াও কিন্তু পেটের জন্য অনেক উপকার। এই অবস্থায় আমি দিয়ে দেবো টক দই 1/2 কাপ নিয়েছি। তো আমি এর জন্য এটাতে করে আমি এটাকে ছোটো ছোটো করে কিমা করে নিয়েছি। মাংসগুলা 1 কাপ মাংস আছে। এখন এটাকে আমরা অল্প আছে আস্তে আস্তে ভুনা করে নেব। 1 চা চামচ ভিনেগার দিয়ে দেবো। এটা 2টা কাজ, হ্যাঁ, স্বাদও বাড়াবে আবার মাংস নরম করবে। আচ্ছা, এই অবস্থাটা ভালো লাগে। আমি এখন একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি আবার একটু, এইটা ফ্লেভারের জন্য, ফাইনাল ফ্লেভারের জন্য। আর দিব 1/2 চা চামচ দিব জিরা গুঁড়া। এইটা রান্নাটার শেষের দিকে জিরা গুঁড়োটা দিলে একটু সুন্দর একটা ফ্লেভার চলে আসে। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন, যারা একদম নতুন আমার এই চ্যানেলটা দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আগে করেছেন, আগেই সাবস্ক্রাইব করে ফেলেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ থাকতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল মজাদার চিকেন কিমা ভুনা।